Hey guys, hope you're doing well. You watching my channel Sunny the Traveler আর আমরা আছি মালয়েশিয়াতে। এখন আমাদের মালয়েশিয়া থেকে বিদায় নেওয়ার পালা। ওকে, আজকে মালয়েশিয়া থেকে বিদায় নেওয়ার পালা। হোটেল এটাতে ছিল আমাদের মালয়েশিয়ার শেষ জার্নি। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। সুমন ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, সেই জায়গা আসলে অনেক হেল্পফুল ছিল। আজকে বিদায় নেওয়ার পালা। ওকে, 3 দিন শেষ করে, সরি 4 দিন, 3 রাত 4 দিন। রাত তো এই জায়গায় হলো না, রাত তো আরেক জায়গায় শেষ করে। ওকে, আমরা মালয়েশিয়াতে 4 দিন 3 রাত শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল আরেকটা ট্রাভেলে, আরেকটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে কম্বোডিয়া। তো আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 7:30। আপনারা দেখেছেন আমরা মালয়েশিয়াতে কম বেশি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে মালয়েশিয়াটা তো অনেক বড় এবং অনেক সুন্দর। ইনশাল্লাহ নেক্সট টাইম থাইল্যান্ডের মতন 15 দিনের টাইম নিয়ে আসবো, 15 দিন বা 1 মাসের, তখন মালয়েশিয়াটাকে ফুল এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। এখানে আমাদের হোটেল ভাড়া ছিল পার ডে, আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সেখানে বাংলা টাকা এখানে এখানের টাকা হচ্ছে 150 রিঙ্গিত পড়েছিল পার ডে। আর হচ্ছে 2 জন যেহেতু ছিলাম আমাদের। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার মোটামুটি ভালো, কিন্তু দাম সিঙ্গাপুর তুলনায় অনেক কম, বাংলাদেশের তুলনায় বেশি অবশ্যই। আর হচ্ছে খাবারের মানদান এখানে সব হালাল ফুড, আপনারা খেয়ে শান্তি পাবেন এবং ভালো লাগবে। আর মালয়েশিয়ার ভিসা অনেক সহজ, আপনারা চাইলে নিজেও করতে পারবেন। অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, ওগুলো দেখে করতে পারেন, সমস্যা নেই। আমরা কম্বোডিয়াতে যাব। কম্বোডিয়ার ভিসাটা আপনারা দেখতে পেয়েছেন যে আমরা থাইল্যান্ড থেকে নিয়েছিলাম। সেখানে আমাদের পড়েছিল বাংলা টাকা 5,000 সামথিংয়ের মতন। তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন কীভাবে আমরা কম্বোডিয়ার ভিসা করেছি, কোথা থেকে করেছি। আর মালয়েশিয়া থেকে আমাদের এই কম্বোডিয়ার ফ্লাইটটা আমরা যেহেতু 1 মাস আগে কেটেছিলাম, সেই জন্য আমাদের পড়েছিল বাংলা টাকা হচ্ছে 5,800 টাকা পার ফ্লাইট। 5,800 মেবি না, সরি এটাও পড়েছিল আমাদের 6,800 টাকা। তো এখান থেকে আমরা কম্বোডিয়া ফনম পেন এয়ারপোর্টে যাব। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। মালয়েশিয়ার বৃষ্টিময় রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল টার্মিনাল 2। আর হচ্ছে আমাদের এই বাসটা, আমরা ট্যাক্সিটা আমরা গ্র্যাবে বুক করেছিলাম, সেহেতু আমাদের এটা পড়েছিল 80 রিঙ্গিত।
আমাদের এখানে পৌঁছে দেওয়ার জন্য। আর এয়ারপোর্টটা মোটামুটি ভালোই বড় এবং সুন্দর। আমাদের একটা ভুল হয়েছিল, আমাদের একটা পার্সেল ট্যাক্সিতে রয়ে গেছিলো, কিন্তু ওরা আমাদের দেয়নি। তো যাই হোক, আর ফ্লাইট ইমিগ্রেশনে তেমন কোনো প্রশ্ন করেনি আমাদেরকে, এক্সিট স্ট্যাম্প দিয়ে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। বিমানের ভিতরে অবস্থা কুয়াশা বানা রয়েছে। What happened? মুগ্ধা বাইরে দিয়ে এই মিয়া ওকে, আমরা চলে এসেছি কম্বোডিয়ার পনমপেন এয়ারপোর্টে। আমরা এখন এখান থেকে আমরা ইমিগ্রেশন শেষ করে একটা টমটম নিয়ে, একটা সিম কিনবো আগে, সিম কিনে তারপর একটা টমটম নিয়ে চলে যাব। আমাদের এই জায়গায় ছোটো ভাই দুজন আছে, ওরা হোটেল বুকিং করে রেখেছে, ওদের কাছে যাব। আসসালামু আলাইকুম। সুমন আমরা হোটেলে যে হালকা পাতলা ফ্রেশ হয়ে এই ওদের টমটমটা নিয়ে বের হয়ে যাই। আর ওদের সাথে একটু রাত্রে আজকে নাইট লাইফটা একটু এনজয় করব। ওর এক ফ্রেন্ড, ওর এক কলিগ ফিলিপাইনি, ওদেরকে অফার করছে যে তোমার বড় ভাইরা আসছে যেহেতু, চলো আমরা এখানে পার্টিতে যাব। তো ইনভাইট করলো, তো বললো চলেন ভাই। পরে আমি আমার 7 জনকে নিয়ে বেরিয়ে গেলাম। আর এই টুকটকের যারা আছে তাদের কাছে সাবধান, এই কম্বোডিয়া পুরোটাই বাটপাড়ি দেশ। প্রত্যেকটা জায়গায় আপনারা প্রতারিত হবেন। এখানে হচ্ছে ওদের হাতে, প্রত্যেকজনের হাতে ওয়াকি টকি থাকে, পুলিশদের সাথে এভরিওয়ান মনে করেন পুলিশের ফর্মা। আর এই জায়গার ভিতরে মানে সব জায়গায় আপনার ক্রাফটেড মানুষ পাবেন, কিন্তু অত সেভ আছে, এতটা আহামরি না। এটা হচ্ছে ওদের রাজাদের পুরাতন প্যালেস। তো এটা হয়ে আমরা যাচ্ছি হচ্ছে চায়নাদের তৈরি করা একটা আদলে একটা হচ্ছে বার বা পাব সেন্টার, ওখানে যাব। আর টাকা ডলার এখানে যেহেতু চলে, আপনারা ডলার নিয়ে আসবেন। এয়ারপোর্টে কোনো কিছু ভাঙানোর চেষ্টা করবেন না, তাহলে আপনারা অনেক টাকা কম পাবেন। আর এয়ারপোর্টে পুলিশ অনেক কিছু কোশ্চেন করে, কেন আসছেন, কী কারণে আসছেন। ওরা চিন্তা করে বাঙালি আসলেই মানে কিছু টাকা পাবে, এর জন্য আপনাদের হ্যাচিং করার চেষ্টা করে শক্তভাবে উত্তর দিবেন, তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আমাদের সাথে হয়নি। ভাই আশা করি কেউ নেগেটিভ ধারণা করবেন না। পৃথিবীর ভিতরে হাতে গোনা কিছু মানুষের ভিতরে আমি এরকম যারা পাবে $100 এন্ট্রি ফি দিয়ে দেখার জন্য ঢুকেছি, কিন্তু কোনো অ্যালকোহল করি না, কারণ আমি অ্যালকোহল পছন্দ করি না। আমি জাস্ট রেড বুল খেয়েছি, যেহেতু ফ্রি দিচ্ছিলো, কারণ ফির সাথে, তো এন্ট্রি ফির সাথেই খেয়েছি। তো আজকে এই পর্যন্তই।
কম্বোডিয়াতে আমরা এসে উঠেছি এবং কালকে আমরা কম্বোডিয়া থেকে আমরা লাউজের ভিসা অ্যাপ্লাই করব এবং কম্বোডিয়াটা ঘুরবো, এক্সপ্লোর করব, এগুলি সব কিছু আপনাদেরকে দেখাবো আগামীকালকের ভিডিওতে। অবশ্যই আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল। আই হোপ আপনাদের ভালো লাগছে। আসসালামু আলাইকুম।